বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা কখনো বাতিলের সাথে আপোষ করে না। বাংলাদেশের একজন প্রখ্যাত হাদিস বিশারদ মুফতি কাজী ইব্রাহিম নাম আল্লাহু আকবার বলেন, মনের দুঃখ কষ্ট নিয়ে বাংলাদেশ ছেড়ে তিনি চলে গেলেন। কেন তিনি দেশ ত্যাগ করলেন? এর পিছনে রহস্য আছে না নাই? মুফতি কাজী ইব্রাহিম তিনি 3 দিন আগে একটা বক্তব্যের ভিতরে বলেছেন, মনে বড় কষ্ট নিয়ে নিজের মাতৃভূমি ছেড়ে আমি কাতারে চলে আসলাম। মন তো চায় না বাংলাদেশ ছাড়তে, মন তো চায় না দেশের মুসলমানকে ছাড়তে, কিন্তু আমি বাধ্য হয়েছি। আমাকে অনেক দেওয়া হয়েছে, আমার ওপরে অনেক করা হয়েছে, এই জন্য নিজের মাতৃভূমি ছাড়তে আমি বাধ্য হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, পরিবেশ ভালো হলে আবারও নিজের মাতৃভূমিতে আমি ফেরত আসবো। বলেন আল্লাহু আকবার। মুফতি কাজী ইব্রাহিম দেশ ছেড়ে চলে গেলেন, দেশ ত্যাগ করলেন। এর পেছনে কারণ কি? কারা তাদের কেন তাকে যাইতে বাধ্য করলো? মনে রাখবেন বাজান গো আমার, আজকে যারা নিরহ আলেমদের উপর এরকম করতেছেন, আজ হোক কাল হোক আল্লাহর দুনিয়া ছেড়ে সবাইকে পরকালে যেতে হবে। এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। দুনিয়ার জীবন শেষ নয়, পরকাল নামের আরেকটা জীবন আছে, এখনো সময় আছে। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। কথা বলেন ঠিক কি না? মুফতি কাজী ইব্রাহিম নিরহংকার একজন আলেম, কওমি আলিয়া দল মত নির্বিশেষে যারা হাদিস শোনার জন্য মানুষ পাগল পারা, যার কণ্ঠে কোরআনে তাফসীর বয়ান শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ যারা মাহফিলে যাইতো। কথা বলেন ঠিক কিনা? মুফতি কাজী ইব্রাহিমের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক তিনি যেখানেই থাকেন নিরাপদে থাকুন, ভালো থাকুন। সেই দোয়া ভালোবাসা আমাদের আছে না নাই? তিনি কেন দেশ ত্যাগ করেছেন? নিজের মুখে বলেছেন, আমি বাধ্য হয়েছি আসতে, আমাকে বাধ্য করা হয়েছে। আমার মন চায় নাই বাংলাদেশের মতো এত সুন্দর ভূমি, এত সুন্দর জমিন, এত সুন্দর একটা দেশ ছেড়ে বিদেশে কেন আসবো? কথা বোঝেন নাই মনে হয়, রাগ করেছেন। কথাকে আরো ক্লিয়ার করে বলা লাগবে, অল্পতেই বুঝে নেন, জ্ঞানী লোকের ইশারায় যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমানেরা কখনো ভয় পায় না। মুসলমানেদের হিজরত করার অভ্যাস থাকার দরকার আছে না না? যেখানেই যাবে মুসলমান দিন প্রচার থেকে বিরত থাকবে না। মুফতি কাজী ইব্রাহিম যেই জমিনেই যাবে ওই জমিনেই কোরআনের প্রচার প্রসার করবে, হকের পক্ষে মানুষকে দাওয়াত দিবে। কথা বলেন ঠিক কিনা? এই কণ্ঠগুলোকে থামানো যাবে না, এই কণ্ঠগুলোকে নিস্তব্ধ করে দেওয়ার শক্তি দুনিয়ার কারণ আছে নাকি? এই যে মিজানুর রহমান আজহারি ভাই দেশের বাইরে আছেন, কি দাওয়াত কমেছে না বেড়েছে? কথা কন। আন্তর্জাতিকভাবে আল্লাহ তাকে কবুল করেছেন। বিভিন্ন দেশে, আমেরিকা যাচ্ছেন, লন্ডনে যাচ্ছেন, মালয়েশিয়া যাচ্ছেন, বিভিন্ন দেশে সফর করে করে তিনি কোরআনের দাওয়াত পৌঁছাইতেছেন। আল্লাহু আকবার বলেন। সবাই দেশে থেকে দাওয়াত দেবে, বিদেশেও 2-4 জন থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আলেম, বাংলাদেশের দ্বীনের দায়ীরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে গিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছেন। এতে আমরা খুশি না বেজা? খুশি হইলে জোরে বলেন আল্লাহু আকবার। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কোনো সমস্যা নাই, যেখানেই পাঠাবেন সেখানে দাওয়াত চলবে। কথা কন না কেন? রাগ করেছেন? আলেমদের জন্য দোয়া ভালোবাসা আপনাদের আছে না নাই? সামনের দিকে যায়, কথা অনেক লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। হযরত বেলাল দেখে বলে, আবু জাহেল রে, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বেলালের মতো যারা খাঁটি ঈমানদার এরা হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে রাজি, হাসতে হাসতে জীবন দিতে রাজি, এরপরে বাতিলের সাথে আপোষ করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা মুনাফিক মার্কা মুসলমান, ওরা টাকার বান্ডিলের কাছে বিক্রি হয়ে যায়। টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে আছে না নাই? টাকার কাছে বিক্রি হয়, কে কি বলে মাথায় ঠিক নাই। আছে আছে, রাগ করেন না। তাহলে আলেমেরা কখনো টাকার গোলাম হবে না। কথা বলে ঠিক কিনা? একজন দ্বীনের দায়ীকে টাকা দিয়ে কেনা যাবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমানকে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদের ভাষা মুসলমানের মুখে থাকতে হবে। টাকার কাছে নিজেকে বিক্রি করা যাবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আরো জোরে বলেন আমিন।
হযরতে বেলালের কথা মনে হয় ভুলে গেছেন, ভুলে যায় না, একটু মনোযোগ দিয়ে শোনেন। এ বাজান গো আমার, আবু জেহেল তখন ডেকে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, যেহেতু গ্রহণ করলাই না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, বেলালকে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতে লাগলো। বাজান গো আমার, এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আমার আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, হযরত বেলাল জিকির থামায় না, এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। এইবারে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত চাবুক দিয়ে পিটাইলাম, পিঠটা ফেটে রক্ত ঝরতেছে। বেলাল রে, এরপরেও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? কালেমা কি ত্যাগ করবি না? বাপ দাদার ধর্মে কি আর ফিরবি না? হযরত বেলাল দিকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইমানের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল তখন ডেকে বলে, যুবকেরা পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত বালিতে শেষরাইয়া শেষরাই নিয়ে ঘোরা হলো। বাজান গো আমার, বাবলা গাছের কাঁটাগুলো পেরেকের মতো জিহ্বাতে মারা হলো। এরপরে হযরতে বেলাল জিকিরি বন্ধ করে না। এ বাজান গো আমার, বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া শেষরাইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করলাম রে বেলাল, এরপরেও কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার আবু জেহেল ডেকে বলে, যাও যুবকেরা যাও, কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আইসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। তাই করা হলো। কয়েকজন যুবক বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিয়া, আবু জেহেল মনে করলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। বাজার তো আমার, হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকিরি করে। কার জিকির বন্ধ নাই, চোখের কোনা দিয়ে পানি পড়তেছে, জিহ্বানার আল্লাহর জিকিরি করতেছে। আপনাকে তো জিকিরি করার জন্য কেউ ফিটায় না, তারপরে আমরা আল্লাহর জিকিরি করি না। কথা বলে না কেন? চলতে ফিরতে আল্লাহকে স্মরণ করি না, আল্লাহর জিকির আপনার আমার জবানে নাই। বাজান গো, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরতে বেলাল জিহ্বানার আল্লাহর জিকির করে, বুকের উপরে বিশাল বড় একটা পাথর, ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যার একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল রে, বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে, নবী গো, ওই কাফেররা আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথমে আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না। আবার ডান দিকে যায়, ওরা যদি ডান দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না। আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন হযরতে বেলাল। বলেন আল্লাহু আকবার। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা নবীজি যখন জানতে পারলেন, এই বেলাল কেমন বেলাল জানেন? বলবো? কষ্ট হবে না তো আপনাদের?
নবীজি যেদিন ইন্তেকাল করেছিলেন ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুফিয়ে ফুফিয়ে কাঁদে আর ডেকে বলে, আমি জীবনে আর কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতি করবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল সবর করো, ধৈর্য ধারণ করো, এভাবে ভেঙে পড়ো না, কান্না করো না। হযরত বেলাল বলে, না না না, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না। ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে কাঁদে, কারো সান্ত্বনা বেলাল শোনে না। নবীজি সোমবারের দিনে ইন্তেকাল করলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। আমার ভাইয়েরা, হযরত বেলাল দিকে বলেন, আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। মদিনা ছেড়ে চলে গেলেন, 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দেয়। বেলাল রে, আয় আয় আয়, একবার মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। বলেন আল্লাহু আকবার। নবীর পাগল বেলাল আর দেরি করলো না, পরের দিন ঘুম থেকে উঠা মদিনাতে চলে আসলেন। বেলাল মদিনা আসার পর চতুর্দিকে সাহাবায়ে কেরাম তাকে ঘিরে ধরলেন। সবার মুখে একটাই কথা, বেলাল দাও না একটু আজান দাও, কতদিন হয়ে গেল আমরা তোমার আজান শুনতে পাই না। হযরত বেলাল ডেকে বলেন, না আমি আজান দেব না। ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখার জন্য ভিড় জমাইছেন। নবীর নাতি হাসান আর হুসাইন দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছেন, হযরতে হুসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না, দাও না একটু আজান দাও। হযরতে হুসাইন বেলালের হাতটা ধরে যখন নানু ভাই বলে ডাক দেয়, হযরতে বেলাল তাকায় দেখেন হুসাইনের চেহারার উপরে বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবীও তোর আজান শুনতে চাই। বলেন আল্লাহু আকবার। হুসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। 6 মাস পরে মদিনাতে আইসা আবারও বেলাল আজান দিলেন। বলেন আল্লাহু আকবার। সেই বেলালের বুকের উপরে পাথর নির্যাতন জুলুমের খবর নবীজির কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর, আমার বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও বেলালকে তুমি আজাদ করো, মুক্ত করো। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা ভালো করে বোঝেন, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। আমার আল্লাহ তখন আসমান থেকে ডেকে বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর মনটা হয়েছে পারি, আমি আল্লাহ সইতে নাহি পারি। আমার বন্ধুর মা নাই, বাবা নাই, যারে যা, এ জিবরাইল যা, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী তখন ডেকে বলে, ও আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা কারণটা জানো? কে তোমার হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদেরকে তিলাওয়াত করে শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আর আধা ঘন্টা থাকা যাবে তো? কষ্ট হবে না তো? ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন, আমরা মূল আলোচনায় চলে আসছি। কষ্ট হচ্ছে? ভালো করে বোঝেন।
কোরআন শুনবেন, ইমান বৃদ্ধি করে দেবেন কে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর পার হয়ে গেছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা দিনের মধ্যে পাঠ করতে হয়। কোনো মানুষ কি বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? কে বলেছে ভাই? কোন ইমাম সাহেব কি বলেছে আমি 30 বছর ধরে ইমামতি করি, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়াই, কাল থেকে মাগরিবে সূরা ইখলাস দিয়ে শুরু করব, কুল হুয়াল্লাহু আহাদ? আপনারা পেছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়ব। তার মানে কি সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? মন খারাপ করছেন আপনারা? এজন্য বাজান গো আমার, ভালো করে বোঝেন, কোরআন আমাদের বুঝতে হবে, কোরআন আমাদের পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সহি শুদ্ধ তিলাওয়াত করার দরকার আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। তার 1 নাম্বার কারণ নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে। কিছু কিছু তিলাওয়াতকারী আছে দেখেন না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে আছে, আলাম তারা কাইফা ফাআলা, এভাবে তিলাওয়াত করলে আপনার নামাজ হবে না। কথা বলেন না কেন? তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা, মা বোনেরা। এরা যদি তিলাওয়াত করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব করতে করতে শেষ। আছে না নাই? আছে না? আপনাদের এলাকার মা বোনেরা না? আউসিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে। এই হুকুম কার? যেমন তেমন ভাবে পড়লে হবে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমরা সহি শুদ্ধ তিলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। রাত অনেক হয়েছে, আমি এদিক সেদিক আর যাবো না। কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন, মৃত্যু পর্যন্ত পড়েও কেউ বিরক্ত হবে না। কোরআনের আকর্ষণ চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো উম্মতে মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলেন। রাগ কইরেন না, কোরআনের কাছে আসেন, তেলাওয়াত করেন, দেখেন দিল অন্তর পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়ার সব বুঝি, কোরআন বুঝি না, বড় কপাল ফোড়া। কথা কন যুবকরে, ভালো করে বুঝবা, কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ, এমন একটা মধু দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআন বললেও মুসলমানের কাছে বিরক্ত লাগবে না। একটা গান 2 দিন 3 দিন 4 দিন শুনলে মানুষ কয়ে প্যান পেনি বন্ধ করত, রাগ হয়ে যায় মানুষ। কথা কন না কেন? রাগ আছে না এরকম? এক এক শিল্পী এসে এক এক গান গায় আমাদের সমাজে, আপনাদের এলাকায় নাই তো? মানুষ ওগুলো গান 10 বার 20 বার শোনার পরে মানুষ রাগান্বিত হয়ে বলে বন্ধ কর। কিন্তু কোরআন হাজার হাজার দিন শোনেন, হাজার হাজার বার পাঠ করেন, কি আর কারোর কাছে বিরক্ত লাগে? হ্যাঁ, কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, মৃত্যু পর্যন্ত মুসলমানের কাছে বিরক্ত লাগবেন। আল্লাহু আকবার বলেন। এই যুবকে একটু বসো বাবা, ওটা বসা করো না, এদিক খেয়াল করেন। 1 নাম্বার আয়াত একটু খেয়াল করেন, 3টা আয়াত 30 মিনিট হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন পয়গম্বরকে হাউজে কাউসার গিফট করেন নাই, দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তামার জমিন, সূর্য হাত মাথার উপরে চলে আসবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে
রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। কিয়ামতের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। আল্লাহু আকবার বলে। দলে দলে মানুষ নবীজির কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবন্তরে করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমার অনেক উম্মতকে আমি দেখতে পাইলাম, এইবার সংখ্যায় কেন কম দেখতে পাই? আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু হাবিবুল্লাহ, ও আমার নবী গো, আপনি আজকে পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছে যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? কি কি অপরাধ শুনবেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নবী গো, হাউজে কাউসারের পানি সবাই তো পাইকারি দরে পান করতে পারবে না। আমি আল্লাহ যাদের ভাগ্যে রেখেছি আপনি তাদেরকে পান করাইতে পারবেন। রসুল দাঁড়িয়ে থাকবেন, ভালো করে বোঝেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পেয়ালাগুলো ভরায়া দিবেন। হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা কত জানেন? আকাশের তারকার সংখ্যা গুনছিলেন কখন? আপনাদের এলাকায় হিসেব নিকেশ নাই? কোন পণ্ডিত আছে? আকাশের তারকারাজি গুনে যেমন শেষ করতে পারবেন না, হাউজে কাউসারের পেয়ালা তেমনি গুনে শেষ করা যাবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায়া দিবেন। হযরত আবু বকরের দাম কেন বাড়ে জানেন? জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। ইসলামের জন্য 13টা দোকান ছিল, সব বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এর সুবহানাল্লাহ এমন কায়দায় বলে, সুবহানাল্লাহ মনে ঠান্ডা লাগছে নাকি? এখন রাগ করছেন আপনারা? একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর না হলে কাল সকাল 9টার পরে বউকে সাথে নিয়ে সুবহানাল্লাহ বইরেন। একটু এদিকে আসেন, সামনের দিকে যাই, মজার কথা আছে। আমি তো আসল কথা হাতি দেই নাই, অনেক কথা আছে, সামনের দিকে যাই। অস্থির হয়ে না যুবক, তোমাদের জন্য স্পেশাল বরাদ্দ আছে, একটু অপেক্ষা করো। লিল্লাহে তাকবীর। অনেক কষ্ট করে আসছি, বাবুল ভাই নিয়ে আসছে, আপনারাও আসছেন, কিছু না বলেই চলে যাব। মাইক ছাড়ছি, আমি আসি তো, একটু অপেক্ষা করেন। শীতেছে, একটু অপেক্ষা করেন। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এখনকার মুসলমান 13টা দোকান 26টা বানায়, ইসলামের জন্য টাকা ব্যয় করতেই চায় না, খরচ করতেই চায় না। কলিজা থাকা লাগবে। মসজিদ মাদ্রাসার জন্য টাকা চাই, পকেটে হাত দিতে চায় না, কপাল পোড়া। আছে আছে, দিতে হবে। কৃপণতা করে কোনো লাভ নাই। যা দেবেন এটা আখিরাতের অ্যাকাউন্ট জমা থাকবে, ওটা বোনাস খালি হতেই থাকবে, বোনাস খালি হতেই থাকবে। আপনি কিয়ামতের ময়দানে ওই অ্যাকাউন্টের সব পায়া তখন বলবেন, আল্লাহ আমি এত সব করি না কেন? ওই যে রিয়াজুল জান্নাত মাদ্রাসা ছিল, হ্যাঁ ছিল তো, ওই মাহফিলে 500 টাকা 1000 টাকা একবার দিয়েছিল, হুজুর চাইছিল। এতিম বাচ্চারা পড়াশোনা করতো, তোমার চোখের সামনে ছেলেরা পাগড়ি নিত, দেখো না? হ্যাঁ দেখছিলাম। কই মাদ্রাসায় যে দান করছিলাম, সে মাদ্রাসার একজন হাফেজ সাহেব তোমার টাকায় তোমার বাড়ির খানা খায়া, কথা কয় না কে, হাফিজ হয়েছিল। সে আবার যা এক জায়গায় খেদমত করছে, তার মাধ্যমে আবার শত শত হাফিজ হয়েছে, তার মাধ্যমে শত শত হয়েছে, তার মাধ্যমে হাজার হাজার হয়েছে। এরকম সংখ্যা হইতে হইতে তোমার ওই সামান্য রিজেক্ট দেওয়া, তোমার ওই সামান্য খাবার, তোমার সামান্য জায়গা দেওয়া, তোমার সামান্য দান আজকে বিপুল পরিমাণের সব হয়ে তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে। দুনিয়াতে সবের কাজ কম করবেন, কিন্তু এটা আল্লাহ বাড়াইতে বাড়াইতে এত বাড়াইয়া দেবেন, কিয়ামতের ময়দানে আপনার এই সবের পাহাড় দেখে আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ এত ভালো কাজ তো করি নাই। আল্লাহ বলে করছিলিস কম, কিন্তু আমি বাড়াইতে বাড়াইতে এত বাড়াইয়া দিছি, যেই বাড়ানোর কারণে এখন তোরে জান্নাত দেব। কথা বুঝতে পারছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায়া দেবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আল্লাহু আকবার।
হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্বনবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দেবেন। কারা কারা পান করতে চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাকায় দেখো গো মালিক, এই টাঙ্গাইলের কালিহাতির মুসলমানেরা বিশ্বনবীর হাতে হাউজে কাউসারের পানির পিয়ালা পান করতে চায়। আল্লাহ গো, আমাদের সবাইকে রসুলের সামনে দাঁড়াইয়া রসুলের হাত থেকে সেই হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার সৌভাগ্য দান করিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। এই যে হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে, কথা কয় না? আপনি চাইলেন আর পিয়ালা পাইলেন, একটু ঠান্ডা পানি দিয়ে উজু করা লাগবে, কথা কয় না? রাগ করেছেন? এই যে হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে কষ্ট করা লাগবে। মনে করেন আমি মুসাফির মানুষ, আপনাদের এলাকায় আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা এক বদনা পানি নিয়ে এসে দাও তো, আমি একটু উজু বানাবো, কথা কয় না কে? তো ওই ছেলেটা চকলেট পায় আনন্দের ঠেলায় মারছে দৌড়, মাঝপথে যে আচার খাইয়া পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, একটু রক্ত বের হয়েছে, চামড়া জড়ে গেছে, কথা বোঝেন নাই? কিন্তু চকলেট থাকার আনন্দ আর খুশির ঠেলায় দাঁড়াইছে। একটু বসেন বসেন, কথা বোঝেন? চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে পড়ে গেলা, আচার খাইছো, হাঁটুটা ছিলে গেছে, একটু মনে রক্ত বের হয়েছে, ওই চকলেট থাকার খুশি আর আনন্দের ঠেলায় বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ওই ছেলেটা যেমন চকলেটের আনন্দ আর খুশির কারণে পড়ে গেছে, ব্যথা পাইছে, যেমন কিছু মনে হয় না কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের কষ্ট আপনার কাছে কষ্টই মনে হবে না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, ভালো করে বোঝেন। আর রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যাদের ভাগ্যে জুটবে এরা জান্নাতে যাবে, এ নিয়ে আর কোনো টেনশন আছে? তাহলে এই যে হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে একটু কষ্ট করবে, ঠান্ডা পানি দিয়ে উজু বানাইতে হবে, কথা কন নাকি আপনারা? আপনি হয়তো বা যুবক মানুষ, মুখে একটু দাড়ি রাখছেন, বউয়ের সাথে ঘুরতে গেছেন, মানুষ আপনার বউকে দেখে বলে ভাবি ভালো আছেন, আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি, সাথে চাচার খবর কি? তখন বউ গাড়িতে এসে গেলে রাগান্বিত হয়, রাগ দেখায়, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমারে ডাকে চাচা। যুবক বয়সে দাড়ি রাখছো, ওইটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারে। তুমি নতুন নামাজি, মসজিদে একটু নামাজ ধরতে গেছো, মানুষ ঠাট্টায় ও মুখ আবার মসজিদে আসছে, দেখি তোর নামাজ কয়দিন থাকে, ও এলাকার মনে হয় চৌকিদার, এ কথা কন না? একজন নতুন মুসল্লি মসজিদে গেছে, আপনি ওয়েলকাম করবেন, স্বাগতম জানাইতেন, মারহাবা বলবেন যে আলহামদুলিল্লাহ ভাই তুমি যে মসজিদে আসছো আমার দিলটা খুশি হয়ে গেছে, এই যে আসছো মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন তোমাকে সেজদা দেওয়ার তৌফিক দান করেন। তা না করে আমরা সমালোচনা করি, উত্তর পাড়ার বাদশা দেখি নামাজ তোর কয়দিন থাকে, আছে না? ওই লোকটা মন খারাপ হয়, আছে আছে। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি, জোরে বলেন কয়টি? আল্লাহ 2 নাম্বার আয়াতে বলেন, জবান ছেড়ে সবাই পড়ুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। তাহলে সালাত হবে কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বোঝেন নাই?
আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করতে পারো, আমি আল্লাহ দুনিয়ার জীবনে তোমাদেরকে দুইটা জিনিস দেব। যে বান্দা এই ঘরের মালিকের ইবাদত করবে, বান্দারে ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, পাঁচ ওয়াক্ত সালাতে আমার কুদরতি কদমে মাথা নত করে যদি সিজদা দিতে পারো, এক নাম্বার যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে আমি আল্লাহর কাছে মাথা নত করবে, ওই